এইবার আমাদের থিম হচ্ছে কাঁটাতার। আমাদের যে মণ্ডপ সজ্জা করেছেন তার নাম হচ্ছে স্বপন সাঁতরা, চন্দ্রনগরে উনার বাড়ি। উনি এই থিমটা আমাদের ক্লাবের সদস্যদের দেখেছিলেন, আমরা সেখান থেকে চুজ করেছি। এটা ইউনিক থিম রয়েছে। যেহেতু এখন এই সব পরিস্থিতি, একটা বাজে পরিস্থিতি চলছে, সে যে পরিস্থিতি চলুক, এটা না 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 ওইসবের সাথে আমাদের ক্লাবের ওইসব নিয়ে আমরা কোনো হিসাবের ভেতরে নেই। SIR NRC ওইসবের ভেতরে মানুষ যেভাবে নেবে দাদা, রাইস মানে চাল, রাইস মানে ভাত, যেভাবে মিন করে নেবে, আমরা সেভাবে কোনো জায়গায় সেই SIR বিপক্ষে পক্ষে আমরা কিছুই এসব কিছু করি। আমাদের থিমটা হচ্ছে যে 71 সালে যুদ্ধের পর যেভাবে পূর্ব পাকিস্তান মানে সেই ভারত যেভাবে করে সব এসেছিল, যারা উদ্বাস্তু হয়ে আমাদের ভারতের শরণার্থী হিসেবে, তাদেরই এটা তুলে ধরা হচ্ছে। আমরা এখানে বারান্দা মতো করেছি, তাদের জীবনযাত্রা, তারা এমনকি এখানে আমাদের যে ঠাকুর আছে হয়েছে সেটাও কিন্তু ওই ধরনেরই, মায়ের কোলে বাচ্চারা নিয়ে মা যাচ্ছেন, এই ধরনেরই আমাদের করা হয়েছে আর কি। আমাদের ক্লাবের নাম রূপলিকা। আমাদের 48তম বর্ষে এইবার আমরা পদার্পণ করলাম। আর আমাদের বাজেট হচ্ছে ওই 7 লাখ 8 লাখের, কেন বাজেটটা একটু ভেতরে রাখতেই হয় দাদা। এরপরেও এছাড়াও আমাদের আরো অনেক কিছুই আছে, এটা আমরা মণ্ডপের ইয়েতে। আর সামনের বার বাদ দিয়ে পরের বার আমাদের 50 বছর আরো কিছু আমরা ইউনিক থিম আনবো, যেটা মানুষ একটু দাঁড়িয়ে দেখবে। 1971 সালের কাঁটাতার পেরিয়ে যেসব অনুপ্রবেশ হয়েছিল, তাদের অসহায় অবস্থাটাকে আমাদের প্যান্ডেলে আজ এবছর তুলে ধরা হয়েছে। কোথা থেকে অনুপ্রবেশ হয়েছিল? বাংলাদেশ থেকে ভারতবর্ষে যে অনুপ্রবেশ হয়েছিল। মূলত প্যান্ডেল জুড়ে কি দেখানো হয়েছে? প্যান্ডেল জুড়ে দেখানো হয়েছে তাদের অসহায় অবস্থা, তাদের কিভাবে তারা এসছে, কিভাবে তারা এখানেও এসে কিভাবে রয়েছে। ভালো লাগছে। আচ্ছা, কিরকম মনে হচ্ছে মানে বর্তমানে যে পরিস্থিতি, যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে SIR নিয়ে, যেসব চক্রান্ত চলছে বা হচ্ছে, সেই সবের সঙ্গে এটার একটুখানি মিল আছে। আপনারা কি মনে করছেন যে এটা অনেকটাই? হ্যাঁ, অনেকটাই রিলেটেড আছে। অনেকটাই রিলেটেড আছে। আচ্ছা, কিরকম লাগছে এই প্যান্ডেল? প্যান্ডেল খুব ভালো লাগছে। এটার নাম হচ্ছে কিউট প্রতিমা। আচ্ছা, একটাই তৈরি করেছেন? এটা কবে অর্ডার পেয়েছিলেন আপনারা? এটা অর্ডার পেয়েছি দিন 20 আগে। হ্যাঁ, তারা একটা ফটো দিয়ে যায়। আচ্ছা, ফটো দেখে কাজ হয়। এখন তো সবই ফটোর কাজ হয়ে যাচ্ছে। আর এখন দিকে প্রতিমাটাই নতুনত্ব মডেল উঠেছে। এখন ফটো দেখে এরকম অর্ডার এসেছিলো, কাজের চাপে সেরকম নিতে পারিনি। সামনের বছর আশা করছি আরও হবে, চেষ্টা করবো এরকমভাবে চ্যালেঞ্জ। প্রতিমার উচ্চতাটা কত? প্রতিমাটার উচ্চতা 9 ফুট থেকে 9.5 ফুট।
একটা ছবি দেখিয়েছিল, দেখে বললো এটা কিউব সরস্বতী, এই হিসেবে আমি এটা করে যাই। তাহলে দেখুন ছবির সাথে কাজ মিলাতে গেলে তো এখানে সে যেতে হবে না। যা মোটামুটি আমরা চেষ্টা করবো, করে তো যতটা পেরেছি এনেছি, এখনো কাজ চলছে। কতটা উচ্চতা প্রতিমার? প্রতিমা উচ্চতা হচ্ছে 90। অন্যান্য প্রতিমার তুলনায় এই প্রতিমার ব্যতিক্রমী কি রয়েছে? ব্যতিক্রম বলতে আমাদের কাছে একটু ব্যতিক্রমী লাগছে, কারণ আমরা এরকম তো করিনি। হ্যাঁ, এটা দেখেও সবাই একটুখানি যা বিয়া হচ্ছে। এই কতদিন আগে এটা প্রতিমা অর্ডার পেয়েছিলেন? এটা পেয়েছি 20-22 দিন আগে। কোথা থেকে অর্ডারটা দিয়েছে? এটা কি এবছর নতুনত্ব আমার কাছে এটা নেই। এটাকে? চেষ্টা করছি, সময়ের সাথে পরিবর্তন না করলে তো এখনকার দিনে চলবে না। হ্যাঁ, আগেকার দিনের মতন তো এখন আর সে নেই, আর এখন প্রচুর কারখানা টারখানা হয়ে গেছে, তাদের সাথেও আমাদের মিলিয়ে চলতে হবে।